হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। একাদশীর মতো পবিত্র ব্রত পৃথিবীতে আর একটিও নেই। আমরা ভগবান শ্রীকৃষ্ণের অহেতুক কৃপা লাভ করবার জন্য এবং জড়জগতের সমস্ত পাপ ক্ষয় করবার জন্য আমাদের একাদশী ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়েছি। এই জড়জগৎ থেকে মুক্তি পাওয়ার একটিমাত্র উপায় হল ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আমাদের যে 9 প্রকার নববিধা ভক্তিগুলি রয়েছে, এই নববিধা ভক্তির দশম অঙ্গটি হল একাদশী। তাই আমরা যদি শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করি, আমরা খুব সহজেই ভগবানের অহেতুক কৃপা লাভ করতে পারব এবং ভগবানের প্রেমে আবদ্ধ হতে পারব। তাই আমাদের কর্তব্য একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে এবং ভক্তি সহকারে পালন করা। এবার আমরা জেনে নেব সফলা একাদশীর মাহাত্ম্যের সম্পর্কে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতের কথা আমি আপনাকে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় হন। তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তিলাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফললাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, এবার আমি তোমাকে এই সফলা একাদশীর মাহাত্ম্যের সম্পর্কে এক পৌরাণিক কাহিনী সম্পর্কে বলছি। তা তুমি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিলেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, কখনো বা চুরি, কখনো অন্যান্য কাজ করে জীবন ধারণ করত। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র হওয়ার জন্য সেই অপরাধ থেকে তিনি মুক্ত পেলেন। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবলমাত্র ফল আহারে দিন অতিবাহিত করতে লাগল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, এই বলে নিবেদন করল। এইভাবেই সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করল। ভগবান অত্যন্ত করুণাময়ী। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত অনুসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন।
অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তিলাভ পান। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতে পাঠ ও শ্রবণে মানুষের রাজসযজ্ঞের ফললাভ হয়। এই ছিল সফলা একাদশীর মাহাত্ম্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।